আল হাসরের ময়দানে আল্লাহ পাকের নবী মাজার মুকদ্দাস থেকে উঠবেন, মাজার মুবারক থেকে উঠবেন। আমার নবী পাকের সাহাবা, প্রাণ প্রিয় সাহাবা হযরত বেলাল আমার নবী পায়ের কদম মুবারক চলবে। চলে বলেন না সুবহানাল্লাহ, চলে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাসরের ময়দানে উঠে বলবে, সমস্ত মানুষেরা উঠবে, কোটি কোটি মানুষ, সমস্ত নবী রাসূল সাহাবী আল্লাহ পাকের সালেহীন বান্দা বান্দীরা সব উঠে দাঁড়িয়ে যাবে। আল্লাহ নবী হযরত বেলালকে বলে, বাবা বেলাল, হাসরের ময়দানে তুমি আযান দাও। ও ঠিক আছে। আল্লাহ নবী বেলালকে বলেছিলেন, ও যুবকেরা, আল্লাহ নবী বেলালকে বলেছিলেন, বাবা বেলাল আযানটা শুরু করে দাও। আল্লাহ পাক হাসরের ময়দানে কোটি কোটি মানুষ থাকবে, সমস্ত নবী রাসূলরা থাকবে, আল্লাহ সালেহীন বান্দা বান্দীরা থাকবে। আল্লাহ নবী উঠে বলবেন, ও বাবা বেলাল আযানটা শুরু করে দাও। হযরত বেলাল আল্লাহ নবী কথাটা শুনে হযরত বেলাল বলবেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আমি বেলাল কোন জায়গায় উঠে দাঁড়িয়ে আযান দেব। হযরত বেলাল মিজানটা খুলতে আরম্ভ করবে, উঁচু জায়গা খুলতে আরম্ভ করবে। আল্লাহ নবী বলবেন, ও বাবা বেলাল আযান তাড়াতাড়ি শুরু করো বাবা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কোন জায়গায় উঠে দাঁড়িয়ে আযান দেব। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা বেলাল মক্কা শরীফ থেকে মদিনা শরীফে যখন আমি নবী হিজরত করেছিলাম, ওই উটটা যে দেখতে পাচ্ছ বাবা, উটের পিঠে উঠে আযান দাও বাবা। আল্লাহ নবীর কথা শুনে বাবা হযরত বেলাল উটের পিঠে দাঁড়িয়ে যাবে বাবা, হযরত বেলাল আযান দেবে বাবা। আল্লাহ নবীর কথা শুনে হযরত বেলাল আযান শুরু করে দিলেন। ও যুবকেরা, আমরা যখন দুনিয়া জমিনে নামাজ পড়ে, দুনিয়া জমিনে মুয়াজ্জিন যখন হিয়ানাস সালাত আযান যখন শুরু করে, দুনিয়া মানুষ নামাজের জন্য ছুটে ছুটে চলে যায়। মুসল্লি নামাজেরা দুনিয়া জমিন যেরকম ছুটে চলে যায়, ও যুবকেরা হযরত বেলাল আযান শুরু করেছে। হযরত বেলাল আযান দেওয়ার সাথে সাথে সমস্ত নবী রাসূলগণেরা, আল্লাহ পাকের নবী সাহাবীরা, আল্লাহ পাকের সালেহ বান্দা বান্দীরা, নামাজি বান্দা বান্দীরা, তারা ছুটে 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 হাসরের ময়দানে জড়ো হয়ে গেলেন, হাসরের ময়দানে জড়ো হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবা ভাইরা, বোনেরা মহিলারা, আল্লাহ নবী দেখতে পেয়ে সমস্ত মানুষ জড়ো হয়ে গেলেন। আল্লাহ নবী রাসূলগণেরা জড়ো হয়ে গেলেন, নামাজের জন্য কাতারে কাতারে দাঁড়িয়ে গেলেন তারা। আল্লাহ নবী বলেছিলেন, আল্লাহ নবী কি বলেছিলেন, আল্লাহ বলে নবী বলেন, আল্লাহ সালেহ বান্দা বান্দীরা, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি নবী বলে দিলাম, আল্লাহ নবী রাসূলগণেরা জান্নাতে তো চাবি পেয়েছো, জান্নাতের চাবিটা পেয়েছো। আল্লাহ নবী গণেরা তাড়াতাড়ি চলে যাও, জান্নাতে প্রবেশ করো। ও আল্লাহ সালেহ বান্দা বান্দীরা তাড়াতাড়ি চলে যাও, আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করো, জান্নাতে তো চাবি পেয়েছো। সমস্ত নবী গণেরা রাসূলগণেরা আল্লাহ সালেহ বান্দা বান্দীরা ছুটে ছুটে জান্নাতের কাছে চলে যাবে, জান্নাতের দরজার কাছে চলে যাবে। গেটের কাছে দরজা দাঁড়িয়ে রয়েছে, আল্লাহ পাকের ফেরেশতা দরজা খুলে দাও, খুলে দাও। জান্নাতে তো চাবি পেয়ে গিয়েছে, জান্নাতের চাবি তো পেয়ে গিয়েছে, দরজাটা খুলে দাও, খুলে দাও। ফেরেশতারা বলে দেবেন, ও নবী রাসূল
জওয়ানেরা আল্লাহ পাকের বান্দা বান্দেরা জান্নাতে তো যাবে আজকে তো জান্নাতে তো যাবে আজকে জান্নাতে ঢোকার জন্য যে চাবিটা জান্নাতে যে ঢোকার জন্য চাবিটা নবী মুহাম্মদের কাছে আল্লাহ পাক দিয়েছে ও জওয়ানেরা সমস্ত নবীরা জুড়ে জুড়ে আসরে ময়দানে গুসারা করবে সমস্ত আল্লাহ পাকের সারি বান্দা বান্দেরা এই কথাটা শুনে নবী মুহাম্মদ গুসারা করবে আল্লাহ পাকের নবী হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুঁজে খুঁজে আসরে ময়দানটা ঘুরবে আল্লাহ নবীকে পাবে না আল্লাহ নবীকে দেখতে পাবে না ও জওয়ানেরা ও আমার বলবে বাবেরা আল্লাহ পাকের নবী হযরত নবী মুসা খুঁজে 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 আল্লাহ পাক মাকামে মাবুদে নিজে আল্লাহ নবীকে পেয়ে যাবেন জোরে বলেন সুবহানাল্লাহ যদি বলেন না সুবহানাল্লাহ নবী মুসা আমার নবীকে পেয়ে যাবেন আমার নবী আপনার নবী সিজদায় পড়ে হাবলি উম্মতি উম্মতি বলে অনাজারি করবেন জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ পাকের নবী মুসা বলবেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ও আল্লাহ পাকের নবী মাথাটা তুলুন আমরা তো জান্নাতের টিকিট পেয়ে গেছি জান্নাতের টিকিট পেয়ে গেছি কিন্তু জান্নাতের চাবি তো আপনার কাছে জান্নাতের চাবি তো আপনার কাছে আপনি চাবিটা দিয়ে দিন আল্লাহ নবী ওই সময় বলবেন এই নবী মুসা এই জান্নাতের চাবি তো দেওয়া যাবে না